আমার তো সিজারে বেবি হয়েছে, তাহলে আমি যে এত ভারী বালতি ভরে ভরে টানি তাহলে কি আমার সেলাইতে ব্যথা করে না বা আমার মাজা ব্যথা করে না? এরকম কমেন্ট অনেকেই করেছে, সেটা তো তোমাদেরকে অবশ্যই বলবো। তার আগে বলি, সকাল সকাল দুই বান্ধবী মিলে লেগে পড়েছি উঠোন লেপার জন্য, কারণ কালকে হচ্ছে শিবরাত্রি। শিব পূজা মানে আমাদের বাড়িতে এক অন্য ধরনের তোড়জোড়, কারণ তোমরা কম বেশি অনেকেই জানো যে আমাদের বাড়িতে শিব পূজা হয় প্রত্যেক বছর। কালকে পিহুর বার্থডের জন্য মায়ের অনেক খাটাখাটনি হয়েছে, তো সেই জন্য মাকে বলেছি আমি লেববো। অবশ্য উঠোন লেপার কথা শুনলে আমি এক পায়ে রাজি। আমি উঠোন লেবো শুনি আমার বান্ধবী দিশা, সেও বলছে সেও নাকি আমার সঙ্গে লেববে বা হেল্প করবে। সেই জন্য দুই বান্ধবী সকাল সকাল ঘুম থেকে প্রথমে উঠোনটা ভালো করে ঝাড় দিয়ে ফেলেছি, আর প্রচন্ড ধুলো হয়েছে উঠোনে। উঠোন লেপার সময় যে কাজটা আমার শাশুড়ি মা প্রত্যেকবার আমাকে করে দেয়, মানে এই গোবরটা গুলিয়ে দেয়, তো সেই সেম কাজটা আমার বান্ধবী আজকে আমাকে করে দিয়েছে। মানে একদমই কষ্ট হয়নি আমার। দিশারও খুব ভালো লাগে উঠোন লেপতে, কিন্তু শ্বশুর বাড়িতে যেহেতু পুরো উঠোনটা প্লাস্টার করে দেওয়া, তো সেই জন্য উঠোন তো লেপতে পারে না, আর সেই অভ্যাসটা ওর নেই। তাই মাঝে মধ্যে ও আমাকে একটুখানি হেল্প করে দিয়েছে লেপতে, তবে সমস্ত গোবর জলটা কিন্তু ও নিজেই গুলিয়ে দিয়েছে আমাকে। আচ্ছা এবার বলি, দেখো আমার তো মাজা ব্যথা অবশ্যই হয়, আমার তো সিজারে বেবি হয়েছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি তো প্রত্যেকদিন এই কাজগুলো করি না, তাই না? যখন কোনো অনুষ্ঠান আসে তখনই কিন্তু এই উঠোন লেপালেপির কাজটা হয়, তো সেই জন্য তখনই করি। আর আমার উঠোন লেপতে খুব ভালো লাগে দেখেই আমি করি। বিয়ের আগে গোবর দেখে এতটাই ঘেন্না লাগতো, আমার মনে পড়ে না গোবরে আমি কোনোদিনও বিয়ের আগে হাত দিয়েছি, কিন্তু বিয়ের পরে অটোমেটিক আমার জানি না কেন উঠোন লেপার প্রতি ভালোবাসাটা বেড়েই গেছে, আর গোবরে হাত দিতে আমার একটু ঘেন্না করে না, বিশ্বাস করো। যাই হোক, দেখো দেখতে দেখতে আমার পুরো উঠোনটা কিন্তু লেপা কমপ্লিট হয়ে গেছে। আর হ্যাঁ, আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরা কারা কারা উপোস থেকে শিবরাত্রি পালন করবে।